আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আসলে মেইনলি আইএলটিএস নিয়ে কথা বলবো এবং আইএলটিএসের একটা বিষয় সবারই আসলে একটি ইচ্ছে থাকে যে আমি দেশের বাইরে যাব, নিজেকে ওখানে সেটেল করব অথবা পড়াশোনা করব। এই উদ্দেশ্যে প্রথমে আমাদের জন্য যে সবচেয়ে বড় ব্যারিয়ারটা আসে সেটা হচ্ছে আইএলটিএস। তো আমার আসলে আমি আমি নিজে যে ইংরেজির অনেক বড় ডিগ্রিধারী কোনো একজন পার্সন এরকম না। আমি নিজে একসময় আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম এবং এরপরে আমার মোটামুটি একটা মডারেট লেভেলের একটা স্কোর আসে। সেই স্কোরের উপরে ভিত্তি করে আমি আইএলটিএস টিচিং শুরু করি। আসলে আমি টিচিং আগে থেকেই করতাম, বাট আইএলটিএস টিচিংটা হচ্ছে স্কোরের পর থেকে আমি করা শুরু করি এবং করতে যে এই পর্যন্ত আমি যত স্টুডেন্টকে আমি পেয়েছি এবং তারা যে ধরনের সমস্যাগুলো ফেস করে, বিশেষ করে আমার যে ছাত্রগুলো একটু বেশি দুর্বল, হ্যাঁ, আমি তাদের প্রতি একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করি বেশি, যে তাদেরকে দিয়ে কীভাবে আইএলটিএস স্কোরটা ভালো পাওয়ানো যায়। এই কারণে আসলে আমার প্রতিষ্ঠানেও আমি যে ছাত্রদেরকে কোর্স করাই, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসলে খুব বেশি দুর্বল যারা, খুব বেশি উইক যে স্টুডেন্টগুলো, তাদেরকে একটু সময় নিয়ে আমি আইএলটিএসটা করাই। তো তাদেরকে করাতে করাতে যে আমার কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, যেই অভিজ্ঞতার ভিত্তিতে আসলে আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি। এর মানে এই না যে আমি অনেক বড় ইংরেজির উপরে ডিগ্রিধারী লোক, এরকম না। আবার অনেক বড় এক্সপার্ট টিচার, এরকমও না। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমি পারি আমি অতটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এটা হয়তো কারো কারোর জন্য উপকার আসতে পারে, সবার জন্য আসবে তা না। তবে আমার ভিডিওর মূল অডিয়েন্স হচ্ছে যারা ইংরেজিতে বেশি দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য। যারা মোটামুটি ইংরেজি ভালো, তাদের হয়তো আমার ভিডিওটা অত ভালো লাগবে না, কারণ আসলে আমি সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্য করে আমি অত ওইভাবে ভিডিও তৈরি করি না। তো তারপরে যখন আইএলটিএস সাবজেক্টিভ বিষয় নিয়ে যখন আমি ভিডিও তৈরি করা শুরু করব, যে রিডিংগুলো কীভাবে সলভ করবেন, হয়তো সেই ভিডিওগুলো তাদের জন্য হেল্প হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে থাম্বনেলে দেখতে পাচ্ছেন রোড টু আইএলটিএস 0 to 9। তার মানে হচ্ছে কি আমি এখন 0 লেভেলে আছি, 9 পর্যন্ত, বা 9 স্কোর যদি আমার টার্গেট থাকে, 8 স্কোর যদি আমার টার্গেট থাকে, তাহলে আমার আসলে থিঙ্কিংটা কেমন থাকা উচিত। হ্যাঁ, পুরো মেথডটা তো আর আমার পক্ষে এই ভিডিওতে করানো সম্ভব না, তবে তাদের চিন্তা চেতনাটা কেমন থাকা উচিত। আমরা যখন আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমরা কি করি, কিছু সার্ভে করার চেষ্টা করি আমাদের বড় ভাই কেউ আইএলটিএস দিয়েছেন কি না, তার অভিজ্ঞতাটা কেমন। এখন ধরেন আপনি দুই ধরনের লোক পেলেন। এক ধরনের ব্যক্তি হচ্ছে যে সে 1 মাসের প্রিপারেশনে 7.5 পেয়েছে। আরেকজন পেলেন হচ্ছে সে হচ্ছে 6 মাস ধরে প্রিপারেশন নিয়ে 6-এর বেশি তুলতে পারছে না, তার 6.5 লাগবে। এখন দুজনের কাছ থেকে যখন আপনি শুনবেন, তখন কিন্তু দুজনের অভিজ্ঞতাটা দুই রকম হবে। কারণ একজন যে 1 মাসের প্রিপারেশনে 7.5 পেয়েছে, তার ইংলিশ স্কিল আগে থেকেই অনেক স্ট্রং ছিল, সে জাস্ট আইএলটিএসের যে সিলেবাসটা সেটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে সে একটা ভালো স্কোর তুলে ফেলছে, তার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে কোনো ধরনের সমস্যা ছিল না। আর যেই ব্যক্তি হচ্ছে যে আজকে 6 মাস ধরে আইএলটিএস প্রিপারেশন নিয়েও 6-এর উপরে উঠাতে পারছেন না, তার ক্ষেত্রে আইএলটিএস প্রিপারেশনের চাইতে বড় বিষয় হচ্ছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সমস্যা আছে। মানে হচ্ছে যে ইংরেজির সাথেই সে অভ্যস্ত না, সে তার ইংরেজিতে অনেক দুর্বলতা ছোটোবেলা থেকেই রয়ে গেছে, যার কারণে সে ওই জায়গায় যে আইএলটিএস সিলেবাসটা সে যতই প্রিপারেশন নেক, যত টেকনিকই অ্যাপ্লাই করুক না কেন, সে আসলে ওইটা ওইখানে তার কাঙ্ক্ষিত স্কোরটা সে তুলতে পারছে না। এখন কথা হচ্ছে যে আমরা যখন আইএলটিএস প্রিপারেশন নিই, স্বাভাবিক সেন্স থেকে আমাদের একটা টার্গেট থাকে, ন্যূনতম তো 6.5 সবারই টার্গেট থাকে, কারো কারো 5.5ও থাকে, বাট 6.5 বা তার উপরে আমাদের থাকে টার্গেট। এখন কথা হচ্ছে আমি 6.5 পেতে চাই, 7 পেতে চাই, 8 পেতে চাই, আমার স্কোর টার্গেট যেটাই হোক না কেন, আমি যে দেশে যেতে চাই, যে ইউনিভার্সিটিতে পড়তে চাই, তার উপর ডিপেন্ড করবে আমার স্কোর কী চাচ্ছে। যেই স্কোর টার্গেটই থাকুক না কেন, আপনাকে আগেই বুঝতে হবে যে আপনি আইএলটিএস প্রিপারেশন যেদিন নেওয়া শুরু করেছেন বা যেদিন থেকে নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারপর থেকে কিন্তু আপনি চাইলেই কিন্তু হঠাৎ করে আপনার লেভেলটাকে আপনি 0 থেকে 9-এ আপনি কনভার্ট করতে পারবেন না। সম্ভব না, আসলে বাস্তবতা এটা সম্ভব না। আপনাকে যেটা করতে হবে, যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকে, আপনাকে আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা, ন্যূনতম স্কিলটা নিয়ে আসতে হবে। এখন ব্যাপারটা এরকম না যে আপনি অনেক এক্সপার্ট হয়ে তারপরে আইএলটিএস প্রিপারেশন নেবেন, এটা আমরা আশা করিও না, যারা আইএলটিএস টিচিং দিচ্ছি তারা এটা আশা করি না। কিন্তু ন্যূনতম যেটুকু দরকার, ন্যূনতম ধরেন কতটুকু দরকার, ধরেন আপনি ইংলিশ রিডিং পড়ে 50% বুঝতে পারেন। 50-র বিলো যদি হয়, তাহলে কিন্তু আপনি অত আপনি আসলে সরাসরি আইএলটিএস প্রিপারেশন নিলে আপনার ভালো স্কোর আসার কথা না। লিসনিং, আপনি ইংলিশ নেটিভদের কথা শুনে আপনি যদি 50% বিলো 50% যদি হয়, তাহলেও আপনার এটা এটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো না। তো আপনাকে 50+ হতে হবে। স্পিকিংটাও মোটামুটি আপনি যাতে 2-4-5 মিনিট কথোপকথন চালিয়ে যেতে পারেন, এই ধরনের একটা লেভেল থাকা লাগবে। এই ব্যাপারগুলো নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি। যারা আমার এই ভিডিওটা নতুন হিসেবে দেখছেন, আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো, বিশেষ করে আইএলটিএসের প্লেলিস্টটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখান থেকে আপনি আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসেন। আমার মনে হয় যে আপনি প্রপার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যে আসলে আইএলটিএসের ব্যাপারটা কী। এখন
তাহলে কি হবে, রিডিং এবং লিসনিংয়ে বিশেষ করে 50%-এর নিচে যদি হয় তাহলে, এবং আপনি যদি 2-4-5 মিনিট যদি সাধারণ বিষয় নিয়ে, অনেক কঠিন কোনো বিষয় না, সাধারণ বিষয় নিয়ে যদি আপনি 2-4-5 মিনিট কথা বলতে না পারেন, কথায় ভুল হোক, আটকে যাচ্ছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু চালিয়ে যেতে তো হবে। এখন একেবারেই কথা বলতে পারেন না, তাহলে আপনার জন্য আইএলটিএস প্রিপারেশন নিলে স্কোর ভালো আসবে না। স্কোর আসবে, স্কোর আইএলটিএসে পরীক্ষা দিলেই দেখা যাবে যে আপনার 4.55 চলে আসছে, কিন্তু ওইটা দিয়ে তো আপনার কাজ হচ্ছে না, আপনার যা দরকার সেটা তো হচ্ছে না। তা আপনার দরকারি যে স্কোরটা সেটা আনতে হলে কিন্তু আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে যাচাই করতে হবে যে আপনার লেভেলটা কত, আপনি কি 0-তে আছেন, না 1-এ আছেন, না 2-তে আছেন, না 3-তে আছেন। ধরে নিলাম আপনি 2-তে আছেন। এখন এটা কীভাবে যাচাই করবেন, একটা হচ্ছে যে যেটা বললাম, আপনার বিলো 50% হলে আপনি আসলে এটা মানে এটার 0 থেকে 1-2 লেভেল পর্যন্ত আছেন। যদি 50%-এর উপরে হয় তাহলে আপনি 3-4 লেভেলে আছেন। তো ধরলাম আপনার লেভেলটা হচ্ছে 4, হ্যাঁ, আপনি 50%-এর উপরে আছেন। 50% নিচে যদি থাকেন তাহলে অবশ্যই আপনার আগে ইংলিশ বেসিক ইমপ্রুভ করে তারপর আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করেন। আর যদি 50%-এর উপরে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনি আইএলটিএস প্রিপারেশন শুরু করতে পারেন। তো আইএলটিএস প্রিপারেশন যখন আপনি শুরু করলেন, ধরলাম আপনার লেভেলটা হচ্ছে স্কোর 4, আপনার বর্তমানে যা আছে তা স্কোর 4 বা স্কোর 3। এখন কথা হচ্ছে যে আপনি স্কোর 3-তে আছেন, স্কোর 3 থেকে কি আপনি জাম্প করে স্কোর 9-এ চলে যেতে পারবেন, জাম্প করে স্কোর 8-এ চলে যেতে পারবেন? মোটেও কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি আপনি ধরেন মেথড শিখলেন, আপনি টেকনিক শিখলেন, আপনি কোচিং করলেন, আপনি টিচারের কাছে ক্লাস করলেন, উনি বললেন যে এইভাবে করেন, এই টেকনিকগুলো ফলো করেন। এখন ওই টেকনিক ফলো করার জন্য আপনার যে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাবিলিটি সেটা আপনার নাই, তাহলে কিন্তু সেই টেকনিক ফলো করে কিন্তু হবে না। আমি জাস্ট রিডিং দিয়ে বুঝাই। যেমন আইএলটিএস রিডিংয়ে 40টা কোশ্চেনের আপনাকে অ্যান্সার দিতে হবে। এই 40টা কোশ্চেনের মধ্যে আমি এটাকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে ইজি, আর একটা হচ্ছে গিয়ে সেমি ক্রিটিক্যাল, এবং 10টা হচ্ছে ক্রিটিক্যাল। মানে 20টা হচ্ছে ইজি কোশ্চেন, 10টা হচ্ছে ক্রিটিক্যাল, আর 10টা হচ্ছে সেমি ক্রিটিক্যাল। এইভাবে আমি 3 ভাগ করি। তো এখন এখানে প্রথম 10টা বা শেষের 10টা, শেষের 20টা আমি এভাবে বলতে চাচ্ছি না। ওভারঅল 40টা কোশ্চেন থেকে আপনি 20টা কোশ্চেন আমি ধরে নিলাম যে আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করলে আপনি ইজিলি পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন 3-তে আছেন তখন আপনার পরবর্তী টার্গেটটা কি থাকা উচিত, মানে আপনার নেক্সট টার্গেটটা কি থাকা উচিত? আপনি কি 9-এ জাম্প করতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না, অসম্ভব। আপনি কখনোই 9-এ জাম্প করতে পারবেন না। আপনার পরবর্তী টার্গেটটা থাকা উচিত হচ্ছে কি, আমি 0 থেকে বা 3 থেকে আমাকে যেন আমি 4-এ যেতে পারি। অর্থাৎ আপনি একটু আরও 10 দিন ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি 3-কে 4 তৈরি করার চেষ্টা করেন, মানে 3 থেকে 4-এ আসেন। 4 থেকে আবার 10 দিন একটু প্রিপারেশন ভালো করে নিয়ে আপনি এটাকে 5-এ নিয়ে আসেন। 5 থেকে আবার ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি 6-এ নিয়ে আসেন। 6 পর্যন্ত যদি কষ্ট করে আসতে পারেন তাহলে আশা করা যায় যে এর পরের স্কোর আপনি আর হয়তো মাসখানিক খাটলে আপনার 6.5 বা 7 চলে আসতে পারে। কিন্তু সেটা একটু খাটার মতো খাটতে হবে, ডেডিকেশন দিয়ে খাটতে হবে, মানে যেন তেনভাবে খাটলে হবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি 4 বা 3 লেভেল, যেই লেভেলেই থাকেন না কেন স্কোরের, সেই লেভেল থেকে আপনি জাম্প করে 7-এ কখনোই যেতে পারবেন না। এটা যদি আশা করেন আপনি প্রচুর হতাশ হয়ে যাবেন, আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, এবং আপনার আইএলটিএস করতে আর ভালো লাগবে না। ঠিক আছে? অথচ দেখেন এই একটা স্কোরের জন্য আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যে ভালো মানে পড়াশোনা করতে পারবেন সেই সম্ভাবনাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই আছে যারা হচ্ছে যে আইএলটিএস ছাড়া বিদেশে যাওয়ার চেষ্টা করে, হয়তো টাকার উপর দিয়ে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ কি? বিদেশে যেহেতু আপনাকে ঠিকই সেই ইএসএল কোর্স করতে হচ্ছে। তো আপনি যখন কানাডা বা পৃথিবীর অন্য, সাধারণত 2-1টা অপরচুনিটি থাকলে কানাডাতেই থাকে, যদি অন্য কোনো দেশেও যদি আপনি যান, আপনি যদি মানে ইংলিশে যদি আপনি এক্সপার্ট হয়ে না যান, সেই দেশে যে আবার আপনাকে ইংলিশটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনি না করেন, আপনি যদি সেই নিজের ভিতরে ওই স্কিলটা যদি না নিয়ে আসেন, তাহলে যেটা হবে, একাডেমিক যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, সেমিস্টার ড্রপ হবে, আপনার কিন্তু আবার টাকা লাগবে। তো আলটিমেটলি আপনার কিন্তু লসের উপরে লস হয়ে যাবে। তো আমার মনে হয় যে বাংলাদেশে বসে বা আপনি আপনার কান্ট্রিতে বসে, যে কান্ট্রিতেই যেখানে আছেন, শুধু যে বাংলাদেশের মানুষ আমার ভিডিও দেখছেন তা না, আমি দেখতেছি প্রায় ইন্ডিয়াতেও আমার অনেক ফলোয়ার আছেন, তারা যারা দেখছেন এবং অন্য দেশগুলোতেও থেকেও যারা দেখছেন, তাদের সবাইকে আমি বলবো যে আপনি আপনার দেশে বসেই আইএলটিএসের প্রিপারেশনটা সিরিয়াসলি এবং ভালোভাবে নেন, কারণ এখানেই আপনার সুযোগ, সবচেয়ে বেশি, এটাই আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট। আমরা যদি চিন্তা করি যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যে আমি আইএলটিএসের প্রিপারেশন নিয়ে পরে আমি পরীক্ষা দিব, আপনার জন্য কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট না। আপনি ভাবতে পারেন হয়তো, হ্যাঁ আমি তো ইংরেজদের সাথে মিশবো, ইংরেজদের সাথে আমি চলাফেরা করবো, আমি হয়তো এখান থেকে, না, ব্যাপারটা এরকম না। আইএলটিএস একটা এক্সাম, এবং এক্সাম প্রিপারেশন আপনি দেখেন, আমি জাস্ট কম্প্যারিজন করে আপনাকে বলি, আপনি বাংলাদেশে যখন বাংলা সাবজেক্ট পরীক্ষা দিয়েছেন স্কুলে, খুব ভালো রেজাল্ট করতে পেরেছেন? আপনি তো বাংলায় কথা বলেন, বাংলায় মিশেন, বাংলায় সব কিছু করেন, খুব বেশি ভালো রেজাল্ট কি আপনি করতে পেরেছেন? আমি কিছু সাবজেক্ট বলছি, বাংলা, সমাজবিজ্ঞান, তারপরে হচ্ছে যে অর্থনীতি, এরকম যে সাবজেক্টগুলো আছে যেগুলো আপনাকে থিওরি লিখতে হয়, আপনি একটু খেয়াল করে দেখেন তো এগুলোতে আপনি ভালো মার্ক পেতেন কিনা? আপনি দেখা যায় যে ভালো মার্ক পেতেন ম্যাথে, আপনি সায়েন্সের সাবজেক্টে ভালো মার্ক পেতেন, এই অ্যাকাউন্টিংয়ে ভালো মার্ক পেতেন, তাই না?
যেখানে যেখানে ম্যাথমেটিক্যাল বিষয় ছিল সেখানে আপনি ভালো মার্ক পেতেন, কিন্তু থিওরি লিখে কিন্তু আপনি অনেক বেশি মার্ক ক্যারি করতে পারতেন না। অথচ আপনার ভাষাই কিন্তু বাংলা, আপনি বাংলায় শুনতেছেন, বাংলায় লিখতেছেন। ঠিক ব্যাপারটাকে এইভাবে করে ধরেন, আইএলটিএস একটা এক্সাম, এই এক্সামে আপনি বিদেশ গেলেই ভালো রেজাল্ট করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি বাংলাদেশে বসেও অনেক ভালো ফলাফল করতে পারেন যদি আপনি আপনার নিজের ভিতরে সেই এনভায়রনমেন্টটা এবং সেই সঠিক ওয়েটা, সঠিক গাইডটা যদি আপনি ফলো করতে পারেন। সঠিক গাইডটা হচ্ছে এটাই, আপনি এখন 3 লেভেলে বা 4 লেভেলে থাকলে আপনি এটাকে 5-এ পরের ধাপে যাওয়ার চেষ্টা করবেন, নট জাম্প করে আপনি 6 বা 7-এ যাওয়ার চেষ্টা করবেন। যে হ্যাঁ, আপনার এখন রিডিংয়ে হচ্ছে যে ধরেন 40টা কোশ্চেনের ভিতরে আপনার ধরেন 15টা হচ্ছে, আমি ধরে নিলাম, কয়টা হচ্ছে 15টা, আপনি 15 থেকে কিন্তু জাম্প করে আপনি 35-এ যেতে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে একটু চিন্তা করে করে ধৈর্য নিয়ে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে 15 থেকে আপনাকে 20-এ যেতে হবে, 20 থেকে আপনাকে 25-এ যেতে হবে, 25 থেকে 30-এ যেতে হবে, 30 থেকে 35-এ যেতে হবে। তার মানে আপনাকে ধাপে ধাপে যেতে হবে। যারা আশা করে বসে আছেন আইএলটিএসের কোচিংয়ে ভর্তি হয়ে, আইএলটিএস কোর্স করে, আইএলটিএস ক্লাস করে মনে হয় আপনি খুব সহজেই 6.5, 7 বা 8 পেয়ে যাবেন, বাট আপনার লেভেলটা হচ্ছে খুবই পুয়ার লেভেল, এটা সম্ভব না। আপনাকে আস্তে আস্তে লেভেল আপ করতে হবে, গ্র্যাজুয়ালি লেভেল আপ করতে হবে। আপনি যেখানেই কোচিং করেন না কেন, যার কাছেই করেন না কেন, আপনাকে এভাবেই আগাতে হবে। কোচিং যেটা করে সেটা হচ্ছে যে কোচিং আপনি যাতে 9 পান সেই উপযোগী করে একটা প্রেজেন্টেশন আপনাকে দেয়। এখন কথা হচ্ছে যে 9 পাওয়ার উপযোগী করে, 8 পাওয়ার উপযোগী করে আমাকে একটা জিনিস শিখিয়ে দিল, আরে বাবা আমি তো 7ই পাওয়ার মতো করে ওই বোঝার ক্ষমতাটা আমার নাই, তাহলে আপনি কিভাবে 9 পাওয়ার উপযোগী হবেন? এই কারণে আমি বলছি যে আপনি কোচিংয়ের মেথড ফলো করেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমারও এই চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো ফলো করতে পারেন। এরপর আপনি ধাপে ধাপে আগান। যদি আপনি ধাপে ধাপে আগান, মানে আপনি হচ্ছে কি প্রথমে 0 থেকে আমি যদি ধরি 1-এ যাওয়ার চেষ্টা করেন, 1 থেকে 2-তে, 2 থেকে 3, 3 থেকে 4, যেভাবে আমরা স্কুল কলেজগুলোতে পড়ে আসছি, এইভাবে আস্তে আস্তে আপনি 9 পর্যন্ত স্কোর চাইলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়ে যদি আপনার সময় সমস্যা থাকে, ধরেন আপনার হাতে 3 মাস সময় আছে বা 4 মাস সময় আছে, সেক্ষেত্রে আপনার ডেডিকেশন বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন প্রায় 12 ঘন্টা করে, 14 ঘন্টা করে পড়ার চেষ্টা করেন। আপনার যদি সময় হাতে কম থাকে তাহলে আস্তে আস্তে লেভেল আপ হবে। এর মানে এই না 3 মাসে আপনি পারবেন না, 3 মাসে আপনি পারবেন যদি আপনি প্রতিদিন একটা ভালো গাইড পান, এবং সেই গাইড অনুযায়ী যদি আপনি মোটামুটি মানে প্রতিদিন 8-10 ঘন্টা করে যদি পড়াশোনা করেন, তাহলে অবশ্যই আপনার লেভেল 4 থেকে আপনি চাইলে আমার মনে হয় যে 6.5, 7 পর্যন্ত যেতে পারবেন। 8 বা 9 এটা আমি বলছি না, কারণ হচ্ছে 3 মাসে আপনার লেভেল পুয়ার থাকলে 8 বা 9-এ যাওয়াটা অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, কালে ভাদ্রে দুই একটা মানে ঝড়ে বক মরলে তো সেটা দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি না। আনকমন কখনোই এক্সাম্পল হতে পারে না, সবসময় কমনই হবে এক্সাম্পল, ঠিক আছে। কমন কি হচ্ছে, অ্যাভারেজ কি হচ্ছে, এটা সবসময় এক্সাম্পল হয়, আনকমন কখনো এক্সাম্পল হতে পারে না। তো আমার মনে হয় যে আমি আজকে আপনাদেরকে আসলে বললাম যে আমি আপনাকে মেথড শেখাতে পারবো না, যে 0 থেকে আপনি 9 কীভাবে পাবেন, সেটার জন্য আমি গ্র্যাজুয়ালি ভিডিও দিয়ে যাচ্ছি। তো সেগুলো দেখে আপনারা বেনিফিট নিতে পারবেন, বাট আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। আপনি চাইলেই জাম্প করে হঠাৎ করে 0 থেকে 9-এ কিন্তু আপনি উঠতে পারবেন না। তো আমার এই লেসনটি যদি বা আমার এই গাইডটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।